ঈদকে ঘিরে আবারও সরগরম ঢাকা চলচ্চিত্র অঙ্গন। সম্ভাব্য ১৬টি সিনেমা মুক্তির ঘোষণা এসেছে। সংখ্যাটা শুনেই প্রশ্ন উঠছে, আদৌ এতগুলো সিনেমা একসঙ্গে মুক্তি পাবে কি? আর যদি পায়ও, সীমিত প্রেক্ষাগৃহে সেগুলোর জায়গা কোথায় হবে? গত বছর ২ ঈদ মিলিয়ে মুক্তি পেয়েছিল প্রায় ১২টি সিনেমা। সে তুলনায় এবার এক ঈদেই ১৬টির ঘোষণা অনেকের কাছে উচ্চাভিলাষী। একসময় বছর জুড়ে নতুন সিনেমা মুক্তির আমেজ থাকত, কিন্তু সময়ের পরিবর্তনে ঢাকায় সিনেমা এখন অনেকটাই ঈদ কেন্দ্রিক। প্রযোজক পরিচালকদের বড় লক্ষ্য হয়ে উঠেছে ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা, এই দুটো মৌসুম। কারণটাও স্পষ্ট, ঈদ মানেই ছুটি, পরিবার, ঘোরাঘুরি আর বিনোদনের বাড়তি আয়োজন। এই সামাজিক প্রেক্ষাপটকে কাজে লাগিয়ে নির্মাতারা দর্শককে হলমুখী করতে চান। ফলে ঈদের সময় একাধিক বড় বাজেটের সিনেমা একসঙ্গে মুক্তি পায়। সাম্প্রতিক বছরগুলোয় প্রিয়তমা, সুড়ঙ্গ কিংবা তুফানের মতো সিনেমা ঈদে মুক্তি পেয়ে আলোচনায় ঝড় তুলেছে। বক্স অফিসেও পেয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সাফল্য, কিন্তু বাস্তবতা হলো দেশে বর্তমানে নিয়মিত চালু প্রেক্ষাগৃহের সংখ্যা মাত্র ৬০ থেকে ৭০। ঈদ উপলক্ষে সাময়িকভাবে কিছু বন্ধ হল চালু করা হলেও মোট সংখ্যা দাঁড়ায় প্রায় ১৪০-এর কাছাকাছি। এর মধ্যেও অনেক হলে বসে সিনেমা দেখার পরিবেশ নিয়ে প্রশ্ন আছে। এই সীমিত অবকাঠামো নিয়েই শুরু হয় ঈদের হল যুদ্ধ। কে আগে কোন হল দখল করবে, কোন সিনেমা কতটি শো পাবে, সব মিলিয়ে তীব্র প্রতিযোগিতা। বড় তারকা বহুল সিনেমা সাধারণত ৮০ থেকে ১২০টির বেশি প্রেক্ষাগৃহ পেয়ে যায়। তখন ছোট ও মাঝারি বাজেটের সিনেমার জন্য অবশিষ্ট থাকে খুবই অল্প সংখ্যক হল। অনেক ক্ষেত্রে একটি সিনেমা প্রথম সপ্তাহেই হল হারিয়ে ফেলে, দর্শকের নজরে আসার আগেই ফ্লপ তকমা জোটে। এবারের ঈদেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শাকিব খান। প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা সিনেমায় ৯০ দশকের গ্যাংস্টার চরিত্রে তাকে দেখা যাবে। বড় বাজেট অ্যাকশন ঘেঁষা গল্প। স্বাভাবিকভাবেই এটি ঈদের অন্যতম আলোচিত সিনেমা। আফরান নিশো দম সিনেমার মাধ্যমে বড় পর্দায় হাজির হচ্ছেন। সিয়াম আহমেদ ও সুস্মিতা চ্যাটার্জির রাক্ষস, বুবলি ও নাজিফা তুষির প্রেসার কুকারও রয়েছে আলোচনায়। এর পাশাপাশি সাহিত্য নির্ভর বনলতা এক্সপ্রেস, বনলতা সেন, রংবাজার, পোশাক শিল্পের গল্পভিত্তিক কাটপিস, এগুলো মুক্তির তালিকায়। আরও রয়েছে পিনিক, ট্রাইব্যুনাল, হাঙ্গর, মালিক, দুর্বার, ডোডোর গল্প, তছনছ ও অফিসার। কন্টেন্টের বৈচিত্র্য নিঃসন্দেহে ইতিবাচক, তবে সংখ্যার এই চাপ প্রযোজকদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করেন ঈদকেন্দ্রিক মুক্তি প্রযোজকদের ঝুঁকি কিছুটা কমায়। বড় সিনেমা সহজেই প্রচার পায়। তবে যদি সারা বছর মানসম্মত সিনেমা নির্মাণ ও পরিকল্পিত মুক্তি নিশ্চিত করা যায়, তবে ঢাকায় সিনেমা শুধু ঈদ কেন্দ্রিক না থেকে আবারও বছরের প্রধান বিনোদন মাধ্যম হিসেবে জায়গা করে নিতে পারে। ইরিন আহমেদ, ফেস দ্য পিপল। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।